সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়। এবারে জানাবো গুম খুন হওয়া নেতাদের পরিবারের খোঁজ খবর নিলেন রেজভি। নির্যাতন অমানবিক অবহেলায় নিহত নিউ মার্কেট থানার 52 নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান বাপ্পি এবং গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান সোহেলের পরিবারের সাথে কথা বলে খোঁজ খবর নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে এক চামড়ার দাম মাত্র 10 টাকা, সিন্ডিকেটের কবলে পড়ে চামড়া শিল্পটা ধ্বংসপ্রায় অবস্থা। দর্শক, এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা, সঙ্গেই থাকুন। জানিয়ে দেব বাম দলের নতুন মেরুকরণ। আওয়ামী লীগ বিএনপির বাইরে বাম রাজনৈতিক দলগুলো একটি নতুন ধরনের মেরুকরণ করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ বিএনপির বাইরে তাদের শক্তিশালী অবস্থান গড়ে তোলার জন্য একটি তৃতীয় ধারা সৃষ্টির প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছে। আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দল থেকে কয়েকটি রাজনৈতিক দল এবং বাম মোর্চা সহ কিছু বাম দল একটি রাজনৈতিক প্রয়াস গ্রহণের জন্য প্রাথমিকভাবে আলাপ আলোচনা শুরু করেছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলা একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির ঈদ শুভেচ্ছা বিনিময়। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার বাসভবনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রোববার রাত 8টার পর রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় প্রবেশ করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। এদিকে গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার ঈদ কাটছে গুলশানের বাসা ফিরোজায়। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার সহ লন্ডনে, ছোট ছেলের স্ত্রী এবং সন্তানরাও দেশের বাইরে, তাই দেশে থাকা ভাইদের পরিবারের সহ ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে ঈদ কাটিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2020 সালের 25শে মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দিয়েছিল। তখন থেকে 6 মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন এই প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন একটি গরু এবং একটি খাসি কোরবানি দিয়েছেন। গুম খুন হওয়া নেতাদের পরিবারের খোঁজ খবর নিলেন রিজভী। নির্যাতন এবং অমানবিক অবহেলায় নিহত নিউ মার্কেট থানার 52 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান বাপ এবং গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি খালিদ হাসান সোহেলের পরিবারের সাথে কথা বলে খোঁজ খবর নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ পবিত্র ঈদুল আজহার দিনে গুম ও খুন হওয়া দুই নেতার বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই দুই পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রিজভী। কোরবানির তাৎপর্য অনুধাবন করে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে ওবায়দুল কাদের। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার দেওয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় তিনি এসব আহ্বান জানান। কাদের বলেন, পবিত্র ঈদে আমি দেশবাসী সহ প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। সেতুমন্ত্রী বলেন, বছর ঘুরে আবার এলো ঈদুল আজহা। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মহান আল্লাহ পাকের প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে ভাস্বর পবিত্র ঈদুল আজহা। আমাদের কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি এবং কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযত ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অর্জনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ, শোষণহীন, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে,
তা সফল করতে প্রয়োজন নিষ্ঠুর সততা ও ত্যাগ। অকৃত্রিম ভালোবাসা এবং ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত শান্তি ও সৌহার্দ্য। দলমত নির্বিশেষে সকলকে অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধর্ম ও চিন্তা, ত্যাগ, আনুগত্য ও সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। এক চামড়ার দাম 10 টাকা। কিছু বাড়তি আয়ের আশায় ৪,৭০০ টাকায় ৫০০ গরুর চামড়া এবং ২০০ টাকায় 10টি ছাগলের চামড়া কিনেছিলেন মৌসুমি চামড়া ব্যবসায়ী আব্দুস সাত্তার। আশা করেছিলেন চামড়াগুলো বিক্রি করে কিছু টাকা লাভ করতে পারবেন। বিক্রির জন্য কয়েক কিলোমিটার দূর থেকে ২০০ টাকা ভাড়া দিয়ে ভ্যান গাড়িতে চামড়াগুলো নিয়ে যান চাটমোহর পৌর সদরের ঋষিপাড়া সংলগ্ন নতুন হাটে। অনেক সময় যাবৎ চামড়াগুলো বিক্রি করতে পারছিলেন না তিনি। অবশেষে ছাগলের 10টি চামড়া 200 টাকায় এবং গরুর 5টি চামড়া ৪,৫০০ টাকায় বিক্রি করেন। ভ্যান ভাড়া সহ তার লোকসান হয় 400 টাকা। সোমবার বিকেলে হাট প্রাঙ্গণে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে আব্দুস সাত্তার বলেন, ইতা আর করব লয়। সোমবার ঈদুল আজহার দিনে পাবনার চাটমোহরের মল্লিক বাইন গ্রামে ঘটনা ঘটে। কেবল আব্দুস সাত্তারই নন, তার মতো আরও কিছু ব্যবসায়ী, কুরবানিকৃত পশুর মালিকরা, এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে সংগৃহীত কাঁচা চামড়া বিক্রেতারাও চামড়া বিক্রি নিয়ে বিপাকে পড়েন। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের ঢাকার বাইরে গরু লবণ দেওয়া চামড়া প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা বিক্রির ঘোষণা দিলেও বর্গফুটের হিসেবে চাটমোহরের কোথাও চামড়া বিক্রি হয়নি। ফরিয়ারা চামড়ার দাম কম বলায় যারা পশু কোরবানি করেছিলেন তাদের অনেকেই ফরিয়ার নিকট চামড়া বিক্রি না করে বেশি দামের আশায় মহাজনের কাছে নিয়ে গেলে পশুর চামড়া ন্যায্য দাম পাননি তারা। দাম কম পাওয়ায় বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। বিক্রির বিড়ম্বনা এড়াতে অনেকে মাদ্রাসা এবং এতিমখানায় দান করেন কোরবানিকৃত পশুর চামড়া। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি সংগঠন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলা একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার দেওয়া ওই নিষেধাজ্ঞার ঘোষণায় ওয়াশিংটন বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে দিনাতিপাত করা বেসামরিক নাগরিকদের জন্য যে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল সেসব গাড়ি ভরে হামলার ঘটনায় ওই সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যদের সঙ্গে সংশ্লিষ্ট ওই সংগঠনটির নাম টিভাস 9। ওয়াশিংটন জানিয়েছে, গাজা উপত্যকায় টিভাস 9-এর সদস্যরা মানবিক ত্রাণ সহায়তাকারী গাড়ি আটক, হয়রানি এবং ত্রাণ ধ্বংস করার সংগঠনটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 13 মে টিভাস 9-এর সদস্যরা পশ্চিম তীরে হেব্রন শহরের কাছে ত্রাণ সহায়তা বহনকারী 2টি ট্রাকে লুটপাট চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়। টিভাস 9 ছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট উগ্রপন্থীরা গাজায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ সরবরাহ কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েলি বাহিনী। এর আগে ফেব্রুয়ারিতে পশ্চিম তীরের সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই আদেশের অধীনে টিভাস 9-এর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দেয় ওয়াশিংটন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিসের ওয়েবসাইটে টিভাস 9 সংগঠনটিকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।